আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রবাসে, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি খবরে দেখলাম, আজকের বিষয় মালয়েশিয়া ভ্রমণ ইচ্ছুক প্রবাসী ভাইদেরকে নিয়ে। দেখলাম প্রায় 30,000-এর মতো কর্মী ঢাকা এয়ারপোর্টে বসে আছে মালয়েশিয়া যাওয়ার জন্য। কাগজপত্র সব কিছু ঠিক আছে, টিকিট নাই। কারণ টিকিটের নাকি অনেক মূল্য, 30,000 টিকিট 1,00,000 টাকা। এবং অনেক লোক সেখান থেকে যারা এজেন্সির মাধ্যমে পাঠাইতেছিল, এজেন্সির লোক এয়ারপোর্টে নিয়ে এদেরকে বসাইয়া এয়ারপোর্ট থেকে চলে গেছে। এবং মালয়েশিয়ার যে গভর্নমেন্ট ডেট যে তারিখ দিয়েছিল 31শে মে, এর ভিতরে মালয়েশিয়া ঢুকতে হবে। যদি না পারে তাহলে এগুলা হয়তো বাদ হয়ে যেতে পারে। তো কেউ জায়গা বেচছে, কেউ জায়গা জমি বিক্রি করছে, কেউ কারো থেকে ধার নিছে, কর্জ নিছে, সুদের উপরে নিছে, কেউ এনজিও থেকে কিস্তি উঠেছে। যে জায়গায় খরচ হয় 3 লক্ষ 3.5 লক্ষ টাকা, সেই জায়গায় কেউ 5 লাখ, কেউ 4 লাখ, কেউ 6 লাখ, কেউ 7 লাখ, 7.5 লাখ পর্যন্ত দিছে। কিন্তু এখন তো তারা কেউ যাইতে পারলো না। অনেকে গেছে। আবার খবরে দেখলাম কুয়ালালামপুর এয়ারপোর্টে আছে অনেক লোক, 25-30 হাজার মতো কুয়ালালামপুর এয়ারপোর্টে আছে। যারা ফাটাইছে, যে এজেন্টগুলো ফাটাইছে কোম্পানি, এদেরকে রিসিভ করতেছে না। কেন? এরা তো বৈধভাবে গেছে, অবৈধভাবে যায় নাই। আর আমাদের দেশে এমনি তো যেভাবে বেকারের অবস্থা, বেকার অনেক, এরা টাকা দিয়া বিদেশে কেন যেতে পারলো না। ব্যর্থতা কার? ব্যর্থতা কার? আর এই যে বেকারগুলো যাইতে পারে নাই, সুদের উপরে এইভাবে অনেক খরচ করে টাকা পয়সা নিয়ে বিদেশে একটা ভবিষ্যৎ গড়ার জন্য, সংসারের সচ্ছলতার জন্য, নিজের সচ্ছলতার জন্য বিদেশে পথ দিয়েছিল। কিন্তু এখন তো এরা যেতে পারলো না। এদের ভিতরে এখন একটা হাহাকার, দুশ্চিন্তা, এই টাকা কীভাবে শোধ করবো। হয়তো কেউ আত্মহত্যা করবো, কেউ হয়তো বাড়িতেও যাবে না। এই সমস্যার সমাধান তো সরকারের করা উচিত ছিল, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে করা উচিত ছিল। আর যখন পত্রিকা নিউজ এগুলো ছাপা হয়েছে, সরকার কেন, এদের উচিত ছিল যার যার মন্ত্রণালয়গুলো সমস্যা সমাধানের জন্য হক খুঁজে বাহির করা উচিত ছিল। কিন্তু দেখলাম অনেকে কাঁদতেছে, কান্নাকাটি করতেছে, আর ঘুরে ফিরে আছে, খাইয়া না খাইয়া ওইভাবে ভোট দিছে। আশা করবো যারা এই সমস্ত দায় এড়াইতে পারে না, কেউ উদ্বোধন কর্তৃপক্ষ দায় এড়াইতে পারে না। আমি সরকারকে বলবো, যারা আছেন উদ্বোধন কর্তৃপক্ষ, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ আমাদের দেশ এত উন্নত নয় যে বেকার সমস্যা সমাধান করবে। আমাদের দেশে এখনও সেই অবস্থা হয় নাই। আমি সরকারকে বলবো, যাদের ভিসা আছে, ভিসা হয়েছে, যে কোনো উপায় মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার সাপেক্ষে এই সমস্যার একটা সুরাহা করবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, দরকার আপনি এদের একটা সুরাহা করেন, সরকারের সাথে আলাপ করেন, সচিব পাঠান, পররাষ্ট্রমন্ত্রী পাঠান, শ্রমিকমন্ত্রী পাঠান, অথবা প্রবাসী কল্যাণমন্ত্রী পাঠান। এসব করতে পারবে ইনশাআল্লাহ। যারা বিদেশে পথ দিয়েছেন, উশৃঙ্খল কোনো কাজ করবেন না, বেআইনি কোনো কাজ করবেন না, একটু অপেক্ষা করেন। সরকার যেহেতু আপনাদের কথা শুনছে, মাননীয় মন্ত্রী গেছে এয়ারপোর্টে, এবং আপনাদের সমস্যার সমাধান করার জন্য চেষ্টা চলতেছে, যতটুকু জানতে পারলাম। তো আপনারা ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সহায় হোক। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের দোয়া ও শুভেচ্ছা রইল। আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে ও আপনাদের সুস্বাস্থ্য কামনা করে।
আল্লাহ আপনাদের মঙ্গল করুক, উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।